গাজায় প্রচণ্ড ক্ষুধায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা করছে জায়নবাদী সেনারা। পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে এই হত্যাযজ্ঞ। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজকে দেয়া সাক্ষাৎকারে যার বর্ণনা অকপটেই দিয়েছেন আইডিএফ সদস্যরা। জানান, ত্রাণ প্রত্যাশীদের কেউই ঝুঁকিপূর্ণ ছিল না সেনাদের জন্য। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। গাজার ত্রাণ কেন্দ্রে লেখা হচ্ছে অমানবিকতার এক করুণ উপাখ্যান। ক্ষুধার যন্ত্রণায় যারাই খাবারের লাইনে দাঁড়ান তাদেরই পড়তে হয় দখলদারদের মেশিন গান, কামান আর ড্রোনের নিশানায়। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ত্রাণ নিতে গিয়েছিলাম। হঠাৎই এক নাগারে গুলি করতে থাকে ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক থেকেও গোলা ছোড়া হয়। অনেকে মারা গেছে, আবার অনেকেই আমার মতো আহত। সেখানে আটা দেয়া হচ্ছে শুনে গিয়েছিলাম। যদি জানতাম শুধু ঔষধ বিতরণ করা হচ্ছে তাহলে যেতাম না। অন্যদের চেয়ে আমি বেশ পেছনেই ছিলাম, তারপরও ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে আহত হলাম। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজকে দেয়া সাক্ষাৎকারে এসব হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন আইডিএফের সদস্যরা। জানান, যারা ত্রাণ নিতে এসেছিলেন কেউ ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল না। অকারণেই ঘটানো হচ্ছে এসব হত্যাকাণ্ড। এক ইসরায়েলি সেনা জানায়, গাজায় এখন নেতানিয়াহুর আইন চলে। মৃত্যু বিশেষ কোনো প্রভাব ফেলে না এই উপত্যকায়। মে মাসের শেষের দিকে সীমিত পরিসরে গাজায় ত্রাণ বিতরণ শুরুর পর থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাদ দিয়ে গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমেই ত্রাণ সরবরাহ করছে দখলদার ইসরায়েল। তবে শুরু থেকে ব্যর্থ বিতর্কিত এই সংস্থা। সংস্থাটির কাছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে প্রায় ৫৫০ ফিলিস্তিনির, এমন দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। গেল কয়েকদিনে গাজায় বেড়েছে বিমান হামলার তীব্রতা। বেশ কয়েক জায়গায় করা বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে বহু মানুষের। সেই সাথে আল আকসা চত্বরে ও পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। প্রথমবারের মতো পবিত্র স্থানটি নিয়ে এমন সিদ্ধান্ত তেল আবিবের, যা আল আকসা চত্বর বিষয়ক লিখিত আইন ও বিধিনিষেধের গুরুতর লঙ্ঘন। রাখি জেসমিন, চ্যানেল 24।